হ্যালো সবাইকে, আমি ত্রিয়াশা আর তোমরা দেখছো দ্য চাবি বং চ্যানেল। তো আজ আমি ব্লগটা শুরু করলাম রাস্তা থেকেই। তো আজকে কোথায় যাচ্ছিলাম? আজকে যাচ্ছিলাম হচ্ছে নিকো পার্ক আর সায়েন্স সিটি যাওয়ার কথা ছিল। ফার্স্ট আমরা সায়েন্স সিটি যাচ্ছি। তো আমি যাচ্ছি হচ্ছে আমার কাকু, বোন, ভাইদের সাথে। 5 minutes later. যাই হোক, কথা বলতে বলতে গাড়িতে চড়েও গেলাম। তো কাকু কাকিমা বললাম যেহেতু তাহলে একটা কথা বলি। তো আমার কাকু কাকিমা থাকে হচ্ছে চণ্ডীগড়ে। তো সেখান থেকে ওরা আমাদের 7 বছর পর আমাদের বাড়িতে আসে। তো তারপরে আমরা যাই ঘুরতে। আমরা ওরা 4 জন আর আমি একা, টোটাল 5 জন আমরা ঘুরতে যাই। অনেক দিন ধরেই ওরা প্ল্যান হয়েছিল কোথাও যাব আর ডেটটা তোমার ছিল হচ্ছে 28 তারিখ। A few moments later. যাই হোক, কথা বলতে বলতে এই সায়েন্স সিটিতে ঢুকেও গেলাম। এবার সায়েন্স সিটিতে ঢোকার পরে আমরা মানে ঢুকেছিলাম যখন, তখন আমরা যেগুলো দেখার জন্য বেসিক্যালি সায়েন্স সিটি গেছিলাম সেগুলো সবই মানে বুকড ছিল। তো তখন আমার কাকু বলে যে যখন সব কিছু বুকই আছে, মানে স্পেস থিয়েটার, 3D শো যেগুলো হয় ওগুলো বুক ছিল। তো আমার কাকু তখন বলে তাহলে আর এগুলোতে বেকার এখানে টাইম ওয়েস্ট করে লাভ নেই, একটুখানি সায়েন্স সিটিটা বাইরে থেকে ঘুরে নিয়ে তারপরে আমরা নিকো পার্ক যাব, এরকমই একটা প্ল্যানিং হলো। আর যেমন প্ল্যানিং তেমনই কাজ। তো এখন আমরা একটু বাইরেটা ঘুরছি, ঘোরার পর কিছুক্ষণের মধ্যে আমরা নিকো পার্ক বেরিয়ে যাই। তো এই দেখো, এখন এই বাইরে গেটের এখানে এরকম সব ছিল, যেহেতু সায়েন্স সিটি সায়েন্টিফিক জিনিসপত্র সব বানানো আছে। আর সবথেকে মজার কথা এটাই যে আমার এই 27 বছর বয়স হতে যায়, এই ফার্স্ট টাইম আমি সায়েন্স সিটি গেলাম। এত বছরে আমার সায়েন্স সিটি যাওয়ার না সুযোগ হয়েছে, না টাইমও হয়নি। আর এটা আমার ফার্স্ট টাইম নয়, সেকেন্ড টাইম। বাট আমি ফার্স্ট টাইম যখন গেছিলাম আমার 1.5 বছর বয়স ছিল, যখন আমার বোঝার ক্ষমতাটুকুও ছিল না। তো সেটাকে আববুলিশ করে দেওয়াই যায়। তো যাই হোক, একটুখানি সবাই মিলে ঘুরলাম, মজা করলাম, এখানটায় কিছু খেলাম, তারপরে আমরা নিকো পার্কের দিকে রওনা দেব কিছুক্ষণের মধ্যে। আর সত্যি কথা বলতে কাকুদের সাথে গেছিলাম বলে বেশি ভিডিও করতে পারিনি, তাই টুকটুক করে একটু আধটু যা ভিডিও করেছে সেটাই তোমাদের সামনে তুলে ধরলাম। আসছি আবার, যখন নিকো পার্কে যাব তখন আসছি। বেরিয়ে পড়লাম সায়েন্স সিটি থেকে নিকো পার্কের উদ্দেশ্যে। এবার রাস্তায় ওই দিন বুঝতেই পারছো, নিউ ইয়ারের আগের টাইম, তো খুবই জ্যাম ছিল। 15 মিনিটের রাস্তায় 1 ঘন্টায় কভার করেছিলাম আমরা। 1 hour later. যাই হোক, ঘন্টাখানেকের জ্যাম কাটিয়ে আমরা চলে এলাম নিকো পার্কের সামনে। তো বোন আর কাকু গেছিলো টিকিট কাটতে, আর আমরা এখানে দাঁড়িয়েছিলাম এন্ট্রির জন্য। টিকিট যে কাটতে গেছিলাম, টিকিট কাটা কমপ্লিট। তো এবার আমাদের এন্ট্রি নেওয়ার পালা। আমরা ভেতরে এন্ট্রি নিচ্ছি সবাই মিলে। আর যেহেতু আমার কাকু হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ি ছিল, তো আমরা 50% ছাড়ে পেয়েছিলাম টিকিটটা, যেটা আমাদের খুবই খুশি হয়েছিল যে আমাদের টাকাটা বেঁচে গেল। টয় ট্রেন এটা তো ফ্রি সব সময়। আগে রাইডটা টয় ট্রেন আছে, দেখো চলো তাহলে টয় ট্রেন যাবো। হ্যাঁ আচ্ছা, এটা পরে করবে, এটা টয় ট্রেনের লাইন পড়ে যায়, ওইদিকে চলো যাই। বর্ডার রাইড কি আছে কি দেখে নেব, করবো না আসল, মানে বেশি বকর না করে তোমরা দেখতে থাকো আমরা পরপর কী ছড়ি। আসলে কি হচ্ছে, আমি এই ভিডিওটা অনেক দিন আগেই করেছি, বাট আমার শরীরটা এতটাই খারাপ কয়েকদিন ধরে, যার জন্য আমি ভিডিওর ভয়েস দিতে পারছি না, বা গলাও বসে গেছিলো। তারপরে আরও এখনও যদিও অসুস্থ আছি, বাট গলাটা ঠিক হয়েছে বলেই ভাবলাম একটু করে নিই, কারণ অনেক দিন হয়েছে আমরা ভিডিও দিইনি, তাই জন্য ভাবলাম একটু ভিডিও দিয়ে নিই। ঠিক আছে, আমি এরপরে আমরা যা রাইড চড়বো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো।
আমি এতবার নিকো পার্ক গেছি, বাট আমার এই যে জিনিসটা মানে স্ট্রাইকিং কার বলে, এটা আমার চড়া হয়নি। আর এইবার ফার্স্ট চড়েছিলাম, খুব মজা পেয়েছি চড়ে এইটা। তারপরে নিকো পার্কে কিছু একটা প্রোগ্রাম হচ্ছিলো, ওই যে দেখো দূরে নাচ গান হচ্ছে, ওই মানে কার্টুন টাইপ ওরা সেজে নাচ গান করছিল। আই থিঙ্ক ক্রিসমাসের টাইমে গেছিলাম বলে এই প্রোগ্রামটা হচ্ছিলো, যেটা দেখে আমরা স্ট্রাইকিং কারে যখন লাইনে দাঁড়িয়েছিলাম তখন এই প্রোগ্রামটা হচ্ছিলো, দেখে খুব মজা লেগেছিলো। তো কিছু কিছু ভিডিও ক্লিপ নিয়েছিলাম আমি, যে যে রাইডগুলো চড়েছিলাম সেগুলো দেখতাম। এই দেখো যে কার্টুনগুলো ওখানে নাচছিলো, তারা আবার গাড়িতে করে পুরো শো করছিল, যেটা দেখে খুব ভালো মজা লাগে। আমার এমনিতেও এইসব জিনিস খুব ভালো লাগে, তো দেখে খুব ভালো লেগেছিলো, তাই জন্য ভাবলাম তোমাদেরকেও আমার সাথে তোমরাও দেখো। লাস্ট টাইম যখন গেছিলাম আর কি নিকো পার্কে, তখন আমার মা উঠেছিল এই রাইডটায়। তো এবারে আমি আর আমার বোন, আমার ভাই, তিনজনেই উঠেছিলাম। বেসিক্যালি আমার বোনের ওঠার ইচ্ছে ছিল এই রাইডটায়, তো আমি আর আমার বোন বসেছিলাম। তোমরা হয়তো দেখতে পাবে বসে আছি, ওই যে আমি আর আমার বোন বসে আছি, আর আমাদের সামনেটায় আমার ভাই বসেছিল। আমার ভাইটার সাথে অন্য একটা মেয়ে কোথা থেকে এসে বসেছিল। তো আমার এই রাইডটা চড়ে খুবই ভয় ভয় লাগতো, মানে আমি আগেও চড়েছি এই রাইডটা, নিকো পার্কে চড়িনি বাট মেলায় চড়েছি। বাট আমার বোন, ওইটুখানে একটা পুচকে মেয়ে, সে মজা পেয়েছে এটা চড়ে। আর আমি তো ভাবছি মানে এখনকার বাচ্চারা কত সাহসী, আমরা তো ভয়েই মরে যাই, আর ওরা কত সাহসী যে এই রাইডটা চড়ে নাকি। আমার বোন আবার বলেওছে আমাকে যে বুলটি দিদি আমার এটা খুব ভালো লেগেছে চড়ে। যাই হোক, ও মজা পেয়েছে, ও ফার্স্ট টাইম এসছে এরকম কোথাও, ফার্স্ট টাইম চড়েছে, তাই জন্য হয়তো ওর খুব মজা পেয়েছে। আর ওকে খুশি দেখে আমিও খুব খুশি হয়েছি। এরপরে আমরা গেছিলাম টয় ট্রেন চড়তে, কারণ এই একটাই জিনিস যেটা সবাই মিলে চড়া যায়। আমরা এতক্ষণ ধরে তিনজনে মিলে চড়ছিলাম, বোন, আমি, ভাই। তো এইটাতে সবাই মিলে উঠেছিলাম, আমি উঠেছিলাম, কাকিমা উঠেছিল, কাকু উঠেছিল, বোন, ভাই সবাই মিলে উঠেছিলাম মজা করতে করতে। তো এটাও এই চালু হয়ে গেছে টয় ট্রেনটা। আমার আমি এখানেই একমাত্র টয় ট্রেন চড়েছি, বাট আমার ইচ্ছা আছে আমি দার্জিলিংয়ের টয় ট্রেনটা চড়বো। অবভিয়াসলি দুটো অনেকটাই আলাদা, বাট ওই আর কি, মানে দুধের স্বাদ ঘোলে মেটানো বলে না একটা কথা, সেটাই। জোকস অ্যাপার্ট, যাই হোক, আবার ফিরে আসছি একটু পরে। তোমরা ততক্ষণে দেখতে থাকো আমরা কী করছিলাম টয় ট্রেনে চেপে।
তোকে ওর থেকে ভালো জায়গা নিয়ে যাবো। হ্যাঁ 5 মিনিট লাগলো পুরোটা ঘুরতে, 5 মিনিটের বেশি লাগলো, আমরা স্টার্টিং থেকে স্টার্ট করেছি। এরপরে আমরা চড়েছিলাম এই মেরিগো রাউন্ড, আর এটাই আমাদের লাস্ট রাইড ছিল চড়ার মতো। তো এখানেও তোমরা আমাকে দেখতে পাবে। আমি আসলে আমরা এমন সময় গেছিলাম যেটা এটা বন্ধ হওয়ার ঠিক আগের টাইমে আমরা গেছিলাম, সেই কারণে আর কি সিট পাইনি। যেখানে পেরেছিলাম উঠে গেছিলাম। আমার ভাইকে দেখতে পাচ্ছ সামনে বসেছে, বোন বসেছে সেই ওদিকে। এবার আমাকেও দেখতে পাবে, আমি একটা ছোট্ট ঘোড়ার মধ্যে বসেছিলাম, যেখানে আমাকে বড় ঘোড়ায় বসা উচিত ছিল, বাট আমি ছোট একটা ঘোড়ায় বসেছিলাম। ওই যে আমি বসেছি, হাত দেখাচ্ছি। যাই হোক, 2000 years later. সারাদিন মজা করার পর এবার আমাদের বাড়ি ফেরার পালা, আর তোমাদেরকেও টাটা বলার টাইম চলে এসেছে। তো তোমাদের যদি আমার এই ছোট্ট ব্লগটা খুব ভালো লেগে থাকে, জানি না ভালো লাগবে কি না, বাট আমার খুব মজা, সেদিন আমি খুব মজায় ছিলাম, আর এই বছরটা শেষেরও অপেক্ষায় ছিলাম। যাই হোক, তোমাদের যদি এই ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ 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 ফলো করে দিও। যদি ফেসবুক থেকে দেখে থাকো ফলো করে দিও, আর ইউটিউবে দেখলে আমাকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক করে দিও, আর পারলে একটু কমেন্ট করে দিও। থ্যাংক ইউ সো মাচ। টাটা, বাই বাই।